এটা কেমন একটা স্মেল আসছে পাচ্ছিস? বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে অবস্থিত একটি সি বিচ, যার নাম বকখালি। আমরা টোটো নিলাম, এই দেখুন জায়গাটা বাপরে। বকখালি তো আসলাম, এবার বকখালি থেকে আমরা কোথায় কোথায় ঘুরবো? আমরা বকখালি সি বিচ ঘুরবো, আমরা হেনরি আইল্যান্ড ঘুরবো। এই হেনরি আইল্যান্ডের প্রবেশ মুখটা এরকম। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, যেটি সোনালী বিচ নামে পরিচিত। এক সময় ছিল জলদস্যুদের আখড়া। আর ঘুরে দেখবো মৎস্য বন্দর। কি মাছ এগুলো? লোটে মাছ। এগুলো কি ধরা হলো এখন নাকি? সর্বশেষ দেখব কার্গিল বিচ, যেখান থেকে সূর্যাস্ত দেখা চোখের শান্তি, মনের আরাম। চলুন আর দেরি না করে আমরা পুরো ব্লগটি দেখি। স্বভাবতই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যাদবপুর স্টেশন থেকে। নামখানা ট্রেন ধরবো এখান থেকেই। 12টা 4-এর নামখানা লোকাল, 12টা 9-এ ঢুকছে। আমাদের ট্রেন যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই যাদবপুর থেকে নামখানা অব্দি পুরো ভিডিও আমার একটা করা আছে, নামখানা লোকাল বলে। সেটা দেখে নেবেন, অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবেন। আমি আর নতুন করে কোনো স্টেশন দেখাচ্ছি না, আমরা এখান থেকে ডাইরেক্ট একদম নামখানা দেখাচ্ছি। এই হচ্ছে আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। ঘড়িতে এখন বাজে 2:30। মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগে যাদবপুর থেকে। আমরা বেরিয়ে যাচ্ছি নামখানা স্টেশন থেকে। এখান থেকে আমরা টোটো বা যেটা পাই আর কি রিজার্ভ করে আমরা যাব। কিন্তু আমরা এই বাইরে গিয়েও আপনি বাস পাবেন, আর বাসে 40 টাকা ভাড়া নেয়। 24 কিলোমিটার নামখানা স্টেশন থেকে বকখালি। তো এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করলাম। এই হচ্ছে আমাদের টোটো, কৃষ্ণ কালী টোটোর নাম। এই যে টোটো, এখান থেকে ডাইরেক্ট একদম 50 মিনিট পাক্কা। ঠিক আছে। এই বকখালি যাওয়ার পথে এই 117 নম্বর জাতীয় সড়কটা পড়বে, আর এই দিকে চলে গেল ডায়মন্ড হয়ে একদম কলকাতার দিকে। আর এই দিকে আমরা যাচ্ছি এক্সট্রিম সাউথের দিকে, বকখালি। আমরা নামখানা পার করছি হাতানিয়া দোয়ানিয়া নদী। এই রাস্তা ধরে 4 কিলোমিটার মৌসুমী আইল্যান্ড, যেটা আমরা এর আগে ব্লগে দেখিয়েছিলাম। এই মুহূর্তে আমরা ফ্রেজারগঞ্জ পার করছি। ফ্রেজারগঞ্জে বকখালি, এই যে ফ্রেজারগঞ্জ থেকে শুরু হয় বকখালির রিসোর্টগুলো। দেখুন কত ডিজাইনের রিসোর্ট দেখা যাচ্ছে, প্রচুর রিসোর্ট আপনি রাস্তার দুধারে পাবেন। আর দেখতে দেখতে আমরা বকখালি পৌঁছে গেলাম। বকখালি থেকে টোটোতে আমাদের ঠিক 50 মিনিট সময় লাগলো। আর আমরা এই যে পৌঁছে গেলাম বকখালিতে, এবং বকখালির এই 50 মিনিটের যাত্রা আমাদের ভাড়া পড়েছিল রিজার্ভ করে 250 টাকা মাত্র। কত কিলোমিটার? বকখালি থেকে নামখানা থেকে বকখালি 24 কিলোমিটার। আমরা বিচের দিকে এগোচ্ছি, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই বিচের ধার দিয়েই প্রচুর ছোট ছোট দোকানপাট আছে। এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গের দক্ষিণের শেষ প্রান্ত, বকখালি সমুদ্র সৈকত। এই হচ্ছে বিচ। বকখালিতে ছোট বড় সব ধরনের আপনি রিসোর্ট বা হোটেল পাবেন। 500 টাকা থেকে শুরু, এবং বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি হোটেল বা রিসোর্ট এখানে আছে। সেটা আপনারা দেখে নিয়ে দরদাম করে এখানে আসবেন। আর বকখালি আসা খুবই সহজ। শিয়ালদা থেকে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে, আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে পারেন। এখান থেকে প্রায় চোখের দেখাতে যা মনে হচ্ছে, এই মানে বালির উপর দিয়ে হেঁটে গেলে অন্তত 2 কিলোমিটার দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এটা আবার রাত্রেবেলায় এই জায়গাটা ভরে যাবে। এটা বোধহয় কোনো নদী সমুদ্রে মিশছে, এদিক থেকে এসছে। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, প্রচুর লোকও দেখা যাচ্ছে ওই দিকটায়। কিন্তু আমরা জল পার হয়ে আর ওদিকে যাব না। আর জায়গাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, যতটা নোংরা ভেবেছিলাম। প্রচুর হোটেল আছে থাকার জন্য এখানে। একটা বিশেষ সতর্কবার্তা এখানে আছে, দেখুন কি লেখা আছে। বকখালি সি বিচ হকার্স ইউনিয়ন।
সতর্কবার্তা, ভাটার সময় একটি চর জেগে ওঠে। এই চরটি খুব বিপজ্জনক, এমনকি মৃত্যুও হতে পারে, সাবধান। যাই হোক, লেখাটি পড়ে একটু ভয়ই লাগলো। তো আমরা বকখালি সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। একটু অফ সিজন বলে আর পর্যটক আরো কয়দিন পর থেকে আসবে। আমি এটা গত বছর নভেম্বর মাসে গিয়েছিলাম, তো ভিডিওটা একটু লেট হয়ে গেল আপলোড করতে। আমরা এখান থেকে একটা লোকাল টোটো নিয়ে, মানে এই বকখালি থেকে এবার আমরা সাইট সিন করবো। প্রথমে যাব আমরা হেনরি আইল্যান্ডের দিকে। আমাদের কিন্তু এখন কথা হচ্ছে আমাদের সময় কম, 4টা বাজে, আমরা কতটা দেখতে পাবো সাইট সিন। আমরা একটু দেরি করে এসেছি। আপনারা সকাল সকাল যদি বকখালিতে আসেন তাহলে অনেকটা দেখতে পাবেন। বকখালি থেকে হেনরি আইল্যান্ড 9 কিলোমিটার। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এখানে দেখার মধ্যে আছে হচ্ছে হেনরি আইল্যান্ড, ফিশ বন্দর, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ। সবকটা মনে হয় দেখে উঠতে পারবো না। তো আমাদের ফার্স্ট প্রেফারেন্সটা হেনরি আইল্যান্ড আছে। তার কারণে আমাদের আবার নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে হবে। আমরা পৌঁছলামই প্রায় 3:30 4:50 নাগাদ। 9 কিলোমিটার বকখালি থেকে আমরা টোটো নিলাম। এই দেখুন জায়গাটা, বাপরে, ওরে না, পুরো একদম। হেনরি আইল্যান্ড নামখানা থেকে 9 কিলোমিটার, কিন্তু এই 9 কিলোমিটার রাস্তার কিছু রাস্তা খুব সুন্দর, দেখার মতন। আর আমরা এটা একটা বেনফিশ এলাকায় ঢুকে গেলাম, অর্থাৎ বেঙ্গল ফিশারি। এখানে ছোট বড় অনেক কটেজ আছে, যেগুলো নাকি জানতে পারলাম সরকারি কর্মচারীরা এখানে বুকিং করে এসে থাকতে পারেন। তো এই যে কটেজগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কটেজ। এখানে থেকে আপনি আবার বকখালি ঘুরতে পারেন। টোটাল এলাকাটা ফিশারি ডিপার্টমেন্টের। এখানে প্রচুর ভেড়ি দেখা যাচ্ছে। বকখালিতে আসলে টোটাল আপনাকে সাইট সিন করাবে 5টা স্পটে নিয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, মৎস্য বন্দর, কার্গিল বিচ এবং ইকো পার্ক। এই মুহূর্তে এই 5টা ঘোরাবে। 2.5 ঘন্টা টাইম নেবে টোটোতে। তাতে ভাড়া গুনতে হবে 500 টাকা। প্রচুর মাছের ভিড়ি রয়েছে এই অঞ্চলে। এখানে রুই, কাতল, এমনকি সামুদ্রিক মাছও চাষ হয়। হেনরি আইল্যান্ড দেখতে গেলে আমাদের টোটো এখানে আমাদের নামিয়ে দিল, এবং টোটো ওয়েট করবে। এখান থেকে আমাদের হাঁটা পথে যেতে হবে 1 কিলোমিটারের মতো। আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে হেঁটে চলেছি। মানে গাছগুলো খুব একটা বেশি উঁচু না, কিন্তু খুব গভীর, এবং ঝিঝি পোকার ডাকটা শোনা যাচ্ছে। এবার হেনরি আইল্যান্ডের প্রবেশের মুখটা একবার দেখুন। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আসলে ভাটার সময় বলে জলটা অনেক দূরে আছে। আর এগুলো খুব নিরিবিলি বিচ, খুব একটা টুরিস্ট আসে না অফ সিজনে। মানে সিজন টাইমে আপনি কিছু টুরিস্ট দেখতে পাবেন। এই হচ্ছে হেনরি আইল্যান্ড। বলা হতো এটা নাকি জলদস্যুদের আখড়া ছিল বহু বছর আগে। হেনরি আইল্যান্ডের সমুদ্রটা একটু কাছে, জলটা দেখা যাচ্ছে একদম সামনে। হাঁটলে জলটা ছোঁয়া যাবে, যেটা বকখালিতে অনেকটা দূরে ছিল। আর দেখুন সূর্য প্রায় অস্তের দিকে। ঢেউয়ের আওয়াজ কিন্তু খুবই স্পষ্ট, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়। হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেলে আমরা এখন যাচ্ছি মৎস্য বন্দরে। এই টোটোতে করেই যাব। এই টোটো আমাদের 300 টাকায় রিজার্ভ হয়েছিল। এই কটা স্পট ঘোরাবে। আমরা ফিরে যাচ্ছি সেই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে। আর দেখুন অস্তমিত সূর্য কি সুন্দর আভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বেন্ডের আইল্যান্ড ঘুরে এখন আমরা পেনফিশ বন্দর দেখতে যাচ্ছি। একটু কাদা আছে আর কি, বিচটা, জলটাও একটু দূরে, তবে বকখালির জলটা যতটা দূরে ছিল অতটা দূরে নয়, কাছেই ছিল, তো খারাপ লাগেনি। কলকাতার কাছে কাছাকাছি ঘোরার জন্য খুব ভালো জায়গা। এটা কেমন একটা স্মেল আসছে পাচ্ছিস দাদা, কি ব্যাপারে এখন কেমন স্মেল, মানে শুটকি মাছের গন্ধ? কি গন্ধ ভাই, আকাশে বাতাসে। তবে শুটকি মাছ কিন্তু আমার ভীষণ প্রিয়, যদি খুব মশলা দিয়ে রান্না করা যায়, গরম ভাতে শুটকি মাছ, আহা মধুর। এই মৎস্য বন্দরে ঢুকতেও এখানে 10 টাকা পার হেড না? না 5 টাকা করে, 10 টাকা গাড়ি। ও 5 টাকা পাস। এখানে সব সামুদ্রিক মাছ ট্রলারে করে ধরে গাড়িতে লোড করা হয়। আমরা মৎস্য বন্দরের দিকে এগিয়ে আসলাম। এই হচ্ছে বন্দর। এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে। কি মাছ এগুলো? লোটে মাছ। এগুলো কি ধরা হলো এখন নাকি? এইভাবে মৎস্যজীবীরা সারাদিন ধরে সমুদ্রে মাছ ধরে এই খাড়ি থেকে এখানে মাছ নিয়ে এসে অকশন করে। আর এই খাড়িটির নাম একবার দেখুন। এই খাড়িটির নাম একটা অদ্ভুত নাম, এডওয়ার্ড ক্রিক। ওর জন্য যাকে জিজ্ঞেস করছি সেই বলছে যে ওই যে এখানে লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে কারণ। সাহেবদের নাম না। আমুদি মাছ এরা জাল থেকে সব জালে ধরা পড়েছে। এগুলো এখন ওই জায়গাটা যাবে না, যে জায়গাটা দেখালে। ওভারঅল কিন্তু এই মৎস্য বন্দরটা আমার মানে খুবই পছন্দ, খুব ভালো লেগেছে। যেহেতু মানে ভেতো বাঙালি, মাছ খুব পছন্দ, তো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে মনটা আমার খুব ভালো হয়ে গেল। এবং মাঝি ভাইরা এত খাটনি করে মাছ ধরে আনে। আচ্ছা, আমরা মৎস্য বন্দর দেখলাম। মৎস্য বন্দর পরে মানে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আমরা যাচ্ছি কার্গিল বিচে। এটাই আমাদের বকখালির আজকে শেষ ডেস্টিনেশন, তারপরে আমরা ফিরে যাব। আমরা যাচ্ছি এখন কার্গিল বিচ। খুবই অন্ধকার হয়ে আসছে, জানি না কতটা দেখতে পাবো এবং দেখাতে পারবো আপনাদের। পৌঁছে গেলাম কার্গিল বিচে। এই বিচের নাম প্রথম শুনলাম টোটো ভাইয়ের থেকে, যে বকখালিতে এই নামে একটা বিচ রয়েছে। যাই হোক, এই বিচের যে আলোয়াদের খেলা একটু পরে দেখাচ্ছি, তার আগে কিছু খেয়ে নি। প্রচন্ড খিদে পেয়েছে। এই মুহূর্তে ডিমের অমলেট হবে, ডিম টোস্ট হবে, ঘুগনি মুড়ি হবে, ঝালমুড়ি হবে, চা কফি হবে, তেলে ভাজা। এবার দেখুন কার্গিল বিচের রঙের খেলা। সত্যি দিনের বেলায় আসলে কিন্তু আবার এটা উপভোগ করতে পারতাম না। দেখুন খালি যতটা সময় যাচ্ছে, মানে পশ্চিম আকাশের রঙের খেলাটা দেখুন একবার। আর কবির ভাষায় বলতে গেলে সূর্যাস্ত মানে বিদায় না, বরং একটি নতুন ভোরের প্রতিশ্রুতি। গোধূলির সোনালি আভা আমাদের শেখায় প্রতিটি শেষের মধ্যে লুকিয়ে থাকে একটি নতুন শুরু। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর এই সূর্যাস্ত বা গোধূলিবেলা কার্গিল বিচের, এটি আমার চিরজীবন মনের মণিকোঠায় রয়ে যাবে। আপনারা আসুন, এই দৃশ্য উপভোগ করুন। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, এখন বাড়ি ফেরার পালা। বকখালি হচ্ছে প্রান্তিক স্টেশন, টার্মিনাল স্টেশন।
এই ট্রেনটি শিয়ালদা থেকে আসলো। এই ট্রেনেই আমরা 7:45 ট্রেনটি ছাড়বে, আমরা আবার ফিরে যাব।